আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা বারকত। দিনদার মুসলমান ইমানদার ভাই ও বোনেরা, আল্লাহ রহমতে আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওটি হলো তাদের জন্য যারা পবিত্র জুমার দিনে জুমার নামাজগুলো সুন্দরভাবে গুছিয়ে পড়তে পারে না এবং মসজিদে গিয়ে মানুষের সাথে রুকুকারীদের সাথে রুকু করে। তবে আমাদের জানা উচিত যে কিভাবে নামাজ পড়তে হবে এবং এবং কত রাকাত করে নামাজ পড়তে হবে এবং নামাজের নামগুলো কি। আজকের ভিডিওতে থাকবে এই বিষয়গুলো নিয়ে কথা, যে কত রাকাত নামাজ এবং কোন নামাজটার নাম কি এবং কিভাবে নামাজগুলো আমরা আদায় করব এবং নিয়ত সহ দেখাবো ইনশাল্লাহ। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কোরআন শিক্ষার কোর্স পেতে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন। তো যাই হোক, এই জুমার নামাজের শর্ত রয়েছে। জুমার নামাজের জন্য শর্ত রয়েছে তিনটি। এক নম্বর হচ্ছে স্বাধীন হওয়া, দুই নম্বর হচ্ছে পুরুষ হওয়া এবং তৃতীয় নম্বর হচ্ছে মুকিম হওয়া। ঠিক আছে, এই তিন ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ, তাছাড়া জুমার নামাজ ফরজ হবে না। এখন দু রাকাত আমরা সর্বপ্রথম গিয়ে তাহিয়াতুল উজুর নামাজের নিয়ত করব। এই যে প্রিয় ভাই বোনেরা, এখানে দেখুন সুন্দরভাবে এখানে নিয়তটি দেওয়া রয়েছে। তারপরে আমরা চলে যাব, এই দু রাকাত নামাজ কিন্তু আগে গিয়ে মসজিদের ভিতরে গিয়ে ঢুকে পড়ে নামাজ পড়ব। তারপরেই কিন্তু আবার দু রাকাত দুখুল মসজিদ নামাজের নিয়ত করব। এই যে এখানে নিচে নিয়ত দেওয়া রয়েছে, হ্যাঁ, নিয়ত দেওয়া রয়েছে। আপনারা এই নিয়তগুলো চাইলে স্ক্রিনশট করে সুন্দর করে মুখস্থ করে আপনারা দেখতে পারেন, যে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সালাতি দুখুলুল মসজিদিল রাসূলুল্লাহ সুন্নতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তারপরে আসুন আমরা আবার দেখাচ্ছি আপনাদেরকে। তারপর হচ্ছে 4 রাকাত কাবলাল জুমার নামাজের নিয়ত। এই যে এখানে নিয়ত দেওয়া হয়েছে এবং বাংলা সহ দেওয়া রয়েছে। আপনারা আরবি যারা জানেন অবশ্যই আরবিতে বেশি করে দেখে মুখস্থ করে নেবেন। তারপরে হচ্ছে কাবলাল জুমা 4 রাকাত। তারপরে আপনি পড়বেন জুমার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত, জুমার 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন। তারপরে রয়েছে 4 রাকাত বাদাল জুমার নামাজের নিয়ত। তারপরে রয়েছে 4 রাকাত আখেরি জোহর নামাজের নিয়ত। তারপরে রয়েছে 2 রাকাত সুন্নাতুল ওয়াক্তিয়া নামাজের নিয়ত। তারপরে খুতবা সম্পর্কে আপনাদেরকে অবশ্যই ইমামের খুতবাগুলোকে এর সাথে মাঝে মাঝে ইমাম যে খুতবা পাঠ করবেন সেই খুতবাটা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করা এবং খুতবার সময় কথাবার্তা না বলে চুপচাপ নীরবে খুব মনোযোগ সহকারে শুনে তদ অনুযায়ী আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে যেন আমাদেরকে সকলকে ক্ষমা করে দেন এবং জুমার দিনে সুন্দরভাবে জুমার নামাজগুলো যেন আদায় করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার তৌফিক দান করে দেন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।